হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো অনেক দিন ধরেই ভাবতেছিলাম মার শোকেসটা পরিষ্কার করব, তো ফাইনালি আজকে পরিষ্কার করেই ফেললাম। আর এখানে খালা শোকেসটা মুছতেছে, পরিষ্কার করতেছে। তো আমি ভাবলাম যে না, খালা পরিষ্কার করুক আর আমি থাল বাসনগুলি আপনাদেরকে একটু একটু করে দেখাতে থাকি। তো এই যে দেখেন, এই যে এই বাটিটা মানে ছোট, এটা আমার শাশুড়ির মামা শ্বশুর দিয়েছিল। তো এখনও আছে, দুইটা ছিল, একটা গ্রিন কালার আর একটা এই যে এটা নীল কালার। আর এই যে আরেকটা জগ, ছোট জগ, এত সুন্দর এগুলা, অনেক সুন্দর। মানে এগুলো আমি দেখতেছিলাম ঘেটে ঘেটে, সবগুলা ছোট ছোট জিনিস আমি সব বের করতেছিলাম। তারপরে এই যে এখানে দেখেন ছোট একটা ঘটি, সবুজ কালার, এটা অনেক সুন্দর। আর এই যে ফুলের টপটা, এই ফুলের টপটা অনেক সুন্দর। ফুলদানিটা মানে আমি মাকে বলতেছিলাম, মা এগুলো অনেক সুন্দর। মা বলতেছে হ্যাঁ এগুলো অনেক সুন্দর। আমার এগুলা চারটা ছিল, আরেকটা না, মানে একটা আছে আর তিনটা ভেঙে গেছে। তো এটার কালারটা অনেক সুন্দর, মানে দেখতে লাগতেছে যে পাতলা, কিন্তু না, এটা অনেক ভারী। তারপরে এই যে দেখেন ঘটি, মানে ফুলদানিটা আমি এখানে রাখতেছি। তারপর আরও আছে, এই যে কাপগুলোও মুছতেছি, অনেক কাজ করেছি, মানে একটু একটু করে কাজ করতেছি। অনেকগুলা থাল বাসন, তো দেখতে লাগতেছে অল্প, কিন্তু না, অনেকগুলি। আর এই যে একটা ফুলের, কি বলে এটা, ঘটি না, ফুলের না, সরি, ঘটি। এই ঘটিটা অনেক সুন্দর, মানে খালা আজকে ধুতে যেয়ে ভেঙে ফেলেছে। তারপরে এই যে আমি এখানে খালা ওই দিক দিয়ে পরিষ্কার করতেছে, মানে শোকেসটা পরিষ্কার করতেছে, আর আমি এখানে আপনাদেরকে এগুলো দেখাচ্ছি। যে এই গ্লাসটা এত সুন্দর আর অনেক বড়, দেখতে লাগতেছে ছোট, কিন্তু না, এটা অনেক বড়, নিচ দিয়ে ভারী, উপরে পাতলা। আর ভাত খাওয়ার সময় এই এক গ্লাস পানি নিলেই খাওয়া হয়ে যাবে, মানে এত বড়। আমি বলতেছিলাম মা এই গ্লাসটা অনেক সুন্দর। মা বলতেছিল হ্যাঁ এটাও আমার নানা শ্বশুরের দেওয়া। আর আমার দাদি শাশুড়ির, মনে করেন এই যে এই ছোটো ঘটিগুলি, এগুলো আমার সব দাদি শাশুড়ির। আমার মা একটাই ছেলের বউ ছিল, মানে আমার শাশুড়ি একটাই ছেলের বউ ছিল। তো কোনো দেওর বা কোনো ননদ বা ননাস এগুলা কিছুই ছিল না, মা একাই ছিল, যার কারণে দাদির সব মাকেই দিয়ে গিয়েছে। আর এখানে আমি অনেকক্ষণ ধরে এই একটা পেপার নিয়ে, মানে এত চেষ্টা করতেছি পিনগুলা খোলার, মানে খুলতেই পারছিলাম না। লাস্টে আমি রেখেই দিলাম, যে আমি পারলাম না আর। খালা বলতেছে রেখে দাও, এগুলা তুমি আগে একটু একটু করে ওঠাও, মুছো আর একটু একটু করে ওঠাও। তো এই যে জগটা, এই জগটা অনেক সুন্দর। এই জগটার সাথে অনেকগুলো, মানে 6টা গ্লাস ছিল, 6টা গ্লাসও ভেঙে গেছে। এই জগটাও কিন্তু আমার দাদি শাশুড়ির দেওয়া, মানে অনেক ভারী এই জগটা, মানে কি বলবো, মানে এখনকার দিনের জগগুলির থেকে ওই জগটা অনেক ভারী। তো আমি আস্তে আস্তে গুছাচ্ছিলাম। আর দেখেন আমার চুলগুলি, পিছন দিয়ে আমি আজকে 2 দিন ধরে চুল আঁচড়াই না, চুলের কি অবস্থা, একদম গোল গোল রিং হয়ে আছে, কার্লার করতে হবে না। তা মা বলতেছিল হ্যাঁ এই শোপিসগুলি আগে, মানে জগগুলি, এই ছোট ছোট ঘটিগুলি, এগুলো আগে উপরে রাখ, তারপরে অন্যান্য জিনিস রাখিস। তো মা ওইখানে, মা আর খালা টিভি দেখতেছে, কাজও করতেছে। আর আমি এখানে এগুলা আস্তে আস্তে করে ওঠাচ্ছিলাম। তারপর দেখতেছিলাম কোনটা আগে রাখবো, তো বলতেছিলাম এই গ্লাসগুলোই আগে রাখি। মা বলতেছে হ্যাঁ এগুলা পিছনে রাখ, এগুলা তো একটা একটা করে, তো এগুলা পিছনে রাখ। তারপরে এই যে ছোট ছোট আর কি ঘটিগুলি, এই ঘটিগুলি দেখতে অনেক আনকমন, অনেক সুন্দর। তো এই ঘটিগুলি আগে রাখি। তারপর আরও অনেক জিনিস আছে, যেমন ওই যে ছোট ছোট কাপ, পিরিচ, তারপর ছোট ছোট গ্লাসটা হয়তো আমার ক্যামেরাতে ওঠে নাই, আমি খেয়াল করি নাই। এই যে কাপগুলি দেখেন কত সুন্দর। আমি মাকে বলতেছিলাম মা আমি কিন্তু এই কাপে একদিন চা খাবো। মা বলতেছে তোর এই কাপে যদি চা খেয়ে মন ভরে তাহলে তুই চা খাইস। আমি বলছি হ্যাঁ মা, মন ভরবে। তো এখান থেকে আবার মা বলতেছিল কি যে আমাকে কি দেখা যায়, আমি বলতেছিলাম কি না মা আপনাকে দেখা যায় না। বলতেছে ও আচ্ছা, আমাকে কিন্তু দেখাইস না। আমি বলছি আচ্ছা, আপনারাও সবাই দেখেও না দেখার মতো থাকবেন। তারপর এই যে প্লেটগুলি পরিষ্কার করতেছে এখানে, এই প্লেটগুলি অনেক সুন্দর, মানে আমি মাকে বলতেছিলাম মা প্লেটগুলি অনেক সুন্দর, কিন্তু এই প্লেটে না ভাত খেয়ে বা কিছুই খেয়ে না শান্তি নেই,
মানে সাইড দিয়ে পড়ে যায়, খেতে পারি না। বিয়ে বাড়িতে গেলে খেতে হয় বাধ্যতামূলক। তারপরে এই যে এগুলা পরিষ্কার করতেছি আর ভাবতেছিলাম যে কি আগে ছোট কি আছে ভিতরে আমি বের করি খুঁজে খুঁজে। তারপরে এই যে বের করলাম 6টা কাপ। এগুলা 6টা 8টা নাকি না, সরি, এগুলা 12টা ছিল, ওখান থেকে এখন 6টা আছে। সবগুলা একটু একটু করে ভেঙে গেছে একটা একটা করে। তারপর আমি বলতেছিলাম মা এই কাপগুলো অনেক সুন্দর। মা বলতেছে হ্যাঁ দেখ আমার আরো অনেক ছোট ছোট অনেক জিনিস আছে, তোর দাদি দিয়ে গিয়েছিল। তো ফাইনালি আমি এই যে শোকেসটা পরিষ্কার করেই ফেললাম। শোকেসটা দেখেন কত সুন্দর লাগতেছে। তো এখন একটু চা খেয়ে তারপর উপরে যাব, উপরে যেয়ে উপরের অবস্থাটা দেখি কি। শোকেসটা সুন্দর হয়েছে না? আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। মানে আমি শোকেস কখনো সাজে না, মানে এইসব কাচের প্লেট বাসন ধরতে আমার অনেক ভয় লাগে যদি ভেঙে যায়। তো এই যে সাজিয়েছি, আপনারা বলবেন কেমন লাগতেছে। ওই যে ছোট ছোট কাপগুলি আমি পিছনে একদম রেখেছি। তারপর এই যে আমি উপরে এসে পড়লাম। উপরে এসে তারপর আজান বলতেছে মা আমাকে একটু টিভি ছেড়ে দাও। তো এই যে আমি আজানকে টিভিটা ছেড়ে দিব। আগে দেখতেছিলাম ওয়ার্ড্রোপের কি অবস্থা, মানে ঘর বাড়ির কি অবস্থা। এই যে কম্বল, তারপর এই যে কি বলে লুঙ্গি টুঙ্গি ওর বাবা এভাবেই খুলে রেখে গেছে। আমি বলতেছিলাম যে আমি ঘর বাড়ি পরিষ্কার করে রেখে গেছি নিচে, আর আয়সা দেখি কি অবস্থা। তো আজানকে বলতেছি আজান তুমি টিভি দেখো, আমি আজানকে আর পপকর্ন ভেজে দেই। তো বলতেছে হ্যাঁ মা আমাকে পপকর্ন ভেজে দাও। তো বলতেছি কি দেখবে, বলে কি আমাকে কার্টুন ছেড়ে দাও। তো ওকে কার্টুন ছেড়ে দিলাম। কার্টুন ছেড়ে দিয়ে তারপর আমি এই যে পপকর্ন ভাজতে যেতেছি। পপকর্ন ভেজে দিয়ে তারপর আমি ঘরগুলা পরিষ্কার করব। ঘরগুলার অবস্থা একদম খারাপ করে ফেলছে। আর ওই যে ওখানে আমি কাপড়গুলা শুকিয়ে দিয়েছি, কারণ এখন শীতের দিন তো ছাদে অনেক বালু, যার কারণে আমি ঘরেই সব কাপড় শুকাই। তো আপনারা কাপড়গুলোর জন্য মানে কোনো খারাপ কমেন্ট করেন না। তারপরে এই যে আজানকে ভাসতেছিলাম, আর আপনাদের সাথে কি জানি বলতেছিলাম, আমি ভুলে গেছি কি বলতেছিলাম। যে আগের একটু ডিম ভাজার তেল ছিল, ওই তেলে একটু আবার আরেকটু তেল দিয়ে দিয়েছি। এখন একটু লবণ দিলাম, লবণ দিয়ে নাড়া দিতেছিলাম আর ফেনা উঠতেছিল। তারপর একটু পপকর্ন ভেজে দিয়ে তারপর আমি আমার ঘরগুলা পরিষ্কার করব। দেখলেন না আমার ঘর বাড়িগুলা কি অবস্থা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেহেতু ফুটতেছে এখন, নয়তো একদম ফুটে ফুটে সব ভরে যাবে। তারপর এই যে ফাইনালি আমার পপকর্নগুলা ভাজা শেষ। এখন আমি আজানকে নিয়ে দিব। যে আজানকে এনে দিলাম, আজান বলতেছে মা পপকর্ন ভেজেছো, মানে ও তো অনেক খুশি। আর এখানে দেখেন ও কি অবস্থা করে রেখেছে, একটার উপর একটা, মানে রুম স্প্রে ডিবা এগুলা দিয়ে ওই কি কি কাজ করে। ও বেশি আমার ঘর বাড়ি নোংরা করে। তারপর ওকে বলতেছি, ও যেন কি বলতেছে আমি ভুলে গেছি। ও যেন কি বলতেছিল। এই যে ও পপকর্ন পেয়ে তো অনেক খুশি, এখন টিভি দেখবে আর খাবে পপকর্ন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।